বাড়িতে 2 টুকরো মাছ থাকলেই এই স্পেশাল রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য খুবই ইউনিক আর খুবই মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অবশ্যই পুরোটা দেখবেন, একদমই মুচমুচে, ভেতর থেকে মাছের স্টাফিংয়ে একদম ভরপুর। তো এর জন্য লাগবে শুধুমাত্র 2 টুকরো মাছ। এখানে দেখুন আমি বড় সাইজের মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো মাছগুলোকে আমি কিন্তু প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সরাসরি চলে যাব রেসিপিটা তৈরি করার প্রসেসে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা স্টেপগুলো ফলো করে পারফেক্ট তৈরি করতে পারবেন। এই রেসিপি একবার তৈরি করলে আপনাদের বাড়ির সবাই কিন্তু প্রশংসা করবে। যারা মাছ খেতে ভালোবাসে না তারাও মাছ খাবেন। মাছের একটা যে আঁচটে গন্ধ থাকে সেটা যাওয়ার জন্যে আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ নুন, 1 চামচ লেবুর রস আর সাথে লেবুর খোলাটা দিয়ে প্রায় এটাকে 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। একদিকটা যখন দেখবেন 1 থেকে 1.5 মিনিট ফুটে গেছে, এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে দিয়ে প্রায় 1 মিনিট মতো আরও ফুটিয়ে নিয়ে এটাকে জল থেকে তুলে ছেঁকে আলাদা আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে প্রায় এরকম করে ছেড়ে দিচ্ছি। তো চলে যাচ্ছি সরাসরি এর আটাটা তৈরি করার প্রসেস। এখানে 1 বাটি পরিমাণে আটা নিয়েছি। এটা বড় সাইজের 1 বাটি, প্রায় এখানে 300 গ্রাম মতো আটা আছে। তো আটাটা যতটা বেশি নেবেন, আপনারা যদি বেশি কোয়ান্টিটি বানাতে চান তাহলে আটার পরিমাণটাও বাড়িয়ে দেবেন, আর কম বানাতে চাইলে আটার পরিমাণটা কমিয়ে দেবেন। 1 বাটি আটাতে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর একদমই সামান্য পরিমাণে কালো জিরে, আর ময়ানের জন্য দিয়ে দেবো 1 চামচ পরিমাণে রিফাইন তেল। দিয়ে এগুলোকে খুব ভালো করে ময়ান করতে হবে। হাতের সাহায্যে ডলে ডলে সুন্দর করে ময়ান করে ফেলতে হবে সবার প্রথমে। ময়ানটা ভালো করে হলেই কিন্তু এই নাস্তাটা খুবই টেস্টি হয়। তো আপনারা এটা টিফিনেও সকালের খেতে পারবেন বা ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে বা রাতের ডিনার হিসাবেও খেতে পারবেন। এটা এতটাই বেশি আর এতটাই মজাদার টেস্টি হয়। তো এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দিয়ে নর্মাল যেমন রুটি পরোটা লুচির জন্য ডো তৈরি করে ঠিক তেমনই ডোটা তৈরি করতে হবে। হালকা হালকা করে জল দিতে হবে আর নর্মাল ডো তৈরি করে ফেলতে হবে। ডোটা এখানে তৈরি হয়ে গেল। এবার ডোটাকে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেবো আলাদা রেস্ট হওয়ার জন্যে। ততক্ষণ এর স্টাফিংটা যেটা আছে সেটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, যে মাছটা আমরা তুলে রেখেছিলাম, মাছটাকে এবার আপনাদেরকে বেছে নিতে হবে। যদি এটা মাছটা বেছে নেওয়া সহজ করতে চান তাহলে পেটির মাছ বা বড় মাছ নেবেন, 2 পিস হলেই হয়ে যাবে। যদি বাড়িতে ছোট মাছ থাকে তাহলে একটু কাঁটাটা বাছতে অসুবিধা হয়, কিন্তু সিদ্ধ করার পর দেখবেন কাঁটাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। দেখুন এখানে এরকম কাঁটা ছিল, তো এই জন্য আমি কাঁটাগুলোকে আগে প্রথমে বেছে নেবো ভালো করে। বড় মাছ নিলে কি হয়, কাঁটার পরিমাণটাও কিন্তু খুবই কম থাকে। তো চলুন এইভাবে মাছটাকে সুন্দর করে কাঁটাগুলো বেছে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভালো করে বাছা হয়ে গেলে এগুলো একটু হাতের সাহায্যে এভাবে চটকি চটকি ম্যাশ করে ফেলতে হবে। সুন্দর করে ম্যাশ করে নিতে হবে যাতে মাছের কোনো দানাভাব মোটা মোটা না থাকে। তো এই রেসিপিটা আমি বাড়িতে প্রায় ট্রাই করি, তাই ভাবলাম আজকে আপনাদেরকে করে দেখাই। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, অবশ্যই আপনারা একটু পাশে থাকবেন, আপনারা সাপোর্ট করবেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন কড়াই এখানে 1 চামচ তেল নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে আর 1 চামচ পরিমাণে আদার গ্রেট করা ছোট ছোট টুকরো। এটাকে দিয়ে প্রথমে ভাজতে হবে। এই রেসিপিতে আদার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে, তাই আদাটা একটু 1 থেকে 1.5 চামচ দেবেন। সাথে দেখুন দিয়ে দেবো 3টে বড় সাইজের পেঁয়াজ, এরকম ছোট ছোট কিউব হিসাবে টুকরো করে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে এই পেঁয়াজটাকে ভাজতে হবে হাই ফ্লেমে। যতক্ষণ না পেঁয়াজটার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে না ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তাই খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনারা অন্তত একবার তৈরি করবেন, তৈরি করে আমায় অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, আপনাদের বাড়ির সবাই কেমন পছন্দ করেছে এই রেসিপিটা। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, আর একদমই সামান্য পরিমাণে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়ো। ঘরে কিন্তু যে কটা সামগ্রী থাকে সেটা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। এক্সট্রা কোনো রকম বাইরে থেকে এক্সট্রা জিনিস আনার দরকার পড়ে না। এবার এই সব মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এই সময় একদমই লো ফ্লেমে রাখতে হবে,
না হলে কিন্তু মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর মশলাটা সুন্দরভাবে পেঁয়াজের সাথে মাখানো হয়ে গেলে যে মাছটাকে ম্যাশ করে আপনারা রেখে দিয়েছিলাম সেই মাছটাকে কিন্তু এর মধ্যে এবারে দিয়ে দিতে হবে। তো সুন্দর করে পুরো মাছটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে এবার মাছটাকে খুব ভালো করে মিক্স করে ফেলবো। সুন্দর করে মিক্স করে নিতে হবে। চলুন তাহলে মিক্স করার পর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মিক্স করা হয়ে গেছে। মিক্স করতে করতেই প্রায় 30 থেকে 40 সেকেন্ড ভাজাও হয়ে যায়। আর ভাজা করা হয়ে গেলে লাস্টে এর মধ্যে দিয়ে দিতে হবে টেস্ট অনুসারে নুনটা দিয়ে মিক্স করা হয়ে গেলে সামান্য পরিমাণ ধনিয়া পাতা ছড়িয়ে দিতে হবে। ফ্রেশ ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো হয়। আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আর এর লাস্টে দিয়ে দেবো সামান্য পরিমাণে এর মধ্যে আমার হোমমেড বিরিয়ানি মশলা। তো বন্ধুরা, এই মশলাটার জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন, আমি আপনাদের জন্য খুব শীঘ্রই রেসিপিটা নিয়ে আসবো। এইমাত্র আমি বিরিয়ানি মশলা তৈরি করেছি, তাই আমি আপনাদের জন্য কিছুদিনের মধ্যেই কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপলোড করব। খুবই ভালো স্ট্রং ফ্লেভার থাকে এই মশলাটায়, তাই একদমই সামান্য দিলেই কিন্তু হয়ে যায়। স্টাফিংটা তৈরি হয়ে গেল। স্টাফিংটা আলাদা সাইডে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আটাটা দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে, সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই আটাটার থেকে একদমই ছোট্ট ছোট্ট করে লই বার করতে হবে। যেমন লুচির জন্য লই নিই, তার থেকেও কিন্তু সামান্য একটু ছোট লই বার করতে হবে। তো আমরা লুচির থেকেও ছোট লই এখানে তৈরি করে নেবো। এই লইগুলো আমি তৈরি করেছি, এটা থেকে আমি একটা থেকে দুটো কিন্তু তৈরি করব। দেখুন একটা ছোট মতো লই নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। হাতের সাহায্যে এরকম গোল করে চিপটা করে নিয়ে একটু বাটি শেপ দিয়ে দিতে হবে। যেমন নর্মালি আমরা পিঠার জন্য বা যে কোনো কচুরির জন্য শেপ দিই, ঠিক তেমনই শেপ দিয়ে দিতে হবে। এটাকে আপনারা মাছের খাস্তা কচুরিও বলতে পারেন। এটা ঠিক ওই রকম ধরনেরই খেতে হয়। তো এই টিফিনটা আমি বাড়িতে তৈরি করি, আমাদের বাড়ির কিন্তু সবাই পছন্দ করে। আপনারাও তৈরি করে আপনাদের বাড়ির প্রিয়জনদের খাওয়াবেন, খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে। তো দেখুন এবার মুখটাকে সুন্দর করে এইভাবে মুড়িয়ে দিতে হবে, একটু চেপে চেপে, না হলে ভাজার সময় কিন্তু এটা খুব বেশি ফুলে যায়, ফুলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। তাই একটু ভালো করে চেপে চেপে বসিয়ে এরকম করে চিপে চিপে মুখটাকে সিল করে দেবেন। দেখুন সুন্দরভাবে মুখটাকে আমি ঘুরিয়ে কিন্তু এরকম চেপে দিলাম। ব্যাস এরকম করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। কোনো রকম এক্সট্রা কিন্তু বন্ধুরা বেলার এটা দরকার পড়বে না। হাতে করে একটু হালকা হালকা করে চেপে দেবেন আর মাঝখানটা একটু ভালো করে চিপে দেবেন। দেখুন এখানে একটা টিফিন তৈরি হয়ে গেল। আর এরকম করে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এরকম দেখুন হাতের তালুতে দেখাচ্ছি কতটা ছোট ছোট সাইজের আমি তৈরি করেছি। আর এবার চলে যাচ্ছে এগুলো ভাজার প্রসেসে। এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিতে হবে। তেলটা মানে খুব বেশি গরম করতে হবে না, শুধুমাত্র গ্যাসে দিয়ে হাই ফ্লেমে অন করে দেবেন। দেওয়ার পরে এক এক করে টিফিনগুলো এর মধ্যে দিয়ে দেবেন, যতগুলো ধরবে ততগুলো দিয়ে দেবেন। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো মিডিয়ামে রেখে দেবেন। এটা কিন্তু ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এটাকে কিন্তু আমি লো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিট মতো। তখন দেখবেন এক এক করে উপর দিকে ফুলে আসবে সব, আর কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে। তখন এইভাবে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে দেবেন, দিয়ে সুন্দর করে লালচে লালচে লাইট গোল্ডেন কালার আসা পর্যন্ত আপনাদেরকে এটাকে ভেজে ফেলতে হবে। তো একটার মুখ দেখুন ফুলে কিন্তু ফেটে গেছে। এটাকে আমি হালকা করে ভেজে নিয়ে প্রথমে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে বাকি যেইগুলো আছে সেগুলো আরেকটু কালার হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। খুবই টেস্টি হয় বন্ধুরা, আপনারা অন্তত একবার তৈরি করে দেখবেন আর আমায় কমেন্ট করবেন। আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন আমায় অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব দিদি ভাইরা আমাদেরকে জানায় যে আপনারা কোন জায়গা থেকে দেখছেন, কোন জায়গায় থাকে, আমিও জানতে পারি যে আমার ভিডিওগুলো কত দূর দূর পৌঁছায় আর কারা কারা দেখে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে বন্ধুরা। ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজের জন্য আমি কিন্তু আওয়াজটা শোনাতে পারি না, সেজন্য খুবই দুঃখিত। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার জন্য